আজকে আমরা মাটির চুলায় কাচ্চি রান্না করব। এটা একটু আনএক্সপেক্টেড ছিল। মাংসগুলো ছোট, ছোট করে কাটা হয়ে গিয়েছিল আগেই মাংস রান্নার জন্য। তারপর আমরা এটা দিয়ে একটু ট্রাই করব। তো প্রথমেই আমরা পেঁয়াজটা একদম বেরেস্তা করে নিব। তো তারপরে এটা আমরা মাংসের সাথে ভালো করে মিশিয়ে এরপরে টক দই দিয়ে যা যা দরকার এগুলি দিয়ে তারপরে ভালো করে মেখে এরপর আমরা প্রেসার কুকারে বসিয়ে দিব। এদিকে আমরা আলুটা লাল লাল করে ভেজে নিব কাচ্চির জন্য। তারপরে আধা ঘন্টা ভিজিয়ে রাখা বাসমতি চাল ভালো করে ধুয়ে এরপর গরম পানিতে 7-8 মিনিট ফুটিয়ে নিব। ফুটিয়ে তারপরে এটা 70% ফোটালেই হয়ে যাবে। তারপর এটা একটা ভালো একটা ছাঁকনিতে ছেঁকে তারপর আমরা একটা জায়গায় রেখে দিলাম। এরপরে আমরা যাব ওই যে বসিয়ে রাখা মাংসটা দেখতে এটা কীরকম হয়েছে। তো খুব সাবধানে আমাদের মাংসটা দেখতে হবে, কারণ এটা প্রেসার কুকারে দেয়া যেহেতু। এই যে ফাইনাল লুকস মাংসের। এরপর এটাকে আমরা একটা লেভেল করে নিব। পাতিলে প্রথমে মাংসটা ছড়িয়ে দিব, এরপর উপর থেকে ওই যে ছেঁকে রাখা বাসমতি চালটা দিয়ে দিব। এরপর আবার একটা লেয়ার তৈরি করব মাংসের। এখানে যদিও কেওড়া জল, তারপর হচ্ছে গোলাপ জল, এরপর ঘি হলে আরেকটু ভালো হতো, একটু জাফরান হলে আরও ভালো হতো। যদিও এটা আনএক্সপেক্টেড ছিল, এজন্য এসব কিছুই নেই, একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না হচ্ছে। স্মেলটা খুবই ভালো ছিল, আমি বলে বোঝাতে পারছি না। তবে ঘরোয়া রান্না হলেও এটা খুবই দেখতেও ভালো ছিল, খেতেও ভালো ছিল। এরপরে এভাবে করে আমরা লেভেল করে তারপরে আটা দিয়ে একটা কোট করে তারপরে কিছুক্ষণ দমে রেখে দিব। অবশ্যই দমে দেওয়ার পরে কিছু একটা দিয়ে, ভারী কিছু একটা দিয়ে এটাকে আটকে দিতে হবে, যাতে কোনোভাবেই বাতাস বাইরে না বের হতে পারে বা বাইরে থেকে বাতাস ভিতরে না যেতে পারে। এই যে ঠিক এভাবে। এরপরে আমরা 10 মিনিট দমে রেখে উঠিয়ে নিব। এই যে এটা হচ্ছে ফাইনাল লুকস। যদিও এখানে ভালো দেখা যাচ্ছে না, কিন্তু আসলে এটা দেখতে এবং খেতে খুবই ভালো ছিল। এখন যাব আমরা সার্ভ করতে, দেখি কি হচ্ছে। ওয়াও, জাস্ট অ্যামেজিং! এটা খুবই ভালো ছিল। এই হচ্ছে কাচ্চি।